নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি। এটা প্রত্যেকেই খুব খেতে ভালোবাসে। আর দেখো আমি এটা কিভাবে তৈরি করি সেটা আমি তোমাদের করে দেখাবো। দেখো, তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করি। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। তাহলে চলো এটা তৈরি করা শুরু করি। গ্যাসে আমি একটা কড়া চাপিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতন খেজুরের গুড় এতে দিয়ে দেব। বড় একটা নারকেলের হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছি, সেই মতন আমি এতে গুড় দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এবার গুড়টাকে জলের সঙ্গে ভালো করে আমি বেশ মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে গুড়টা ফুটে উঠেছে। এবার এই যে চায়ের চামচের হাফ চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। দেখো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে আমি এটাকে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে দেব। বেশ ভালো করে গুড়ের সঙ্গে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু মিল্ক পাউডার। আমুল মিল্ক পাউডার আমি দিয়েছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের দিতে পারো। এবার এটাকে আমি ভালো করে নারকেলের পুরের সঙ্গে মিশিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে বেশ পুরটা তৈরি করে নিলাম। এবার আমি এটা একটা পাত্রে তুলে নেব। দেখো পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। কড়াই এই বাটির 1.5 বাটি জল দিয়েছি আর 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, ওই বাটির মাপেই। এবার আমি জলে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে নাড়িয়ে দিয়ে জলটা টকবক করে ফুটে উঠলে আমি তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। টকবক করে ফুটে উঠলেই চালের গুঁড়োটা দেবে, তাহলে পুলিগুলো কিন্তু বেশ নরম হবে। দেখো আমি ভালো করে দিয়ে চালের গুঁড়োটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এভাবেই তোমরা ভালো করে নেড়েচেড়ে এভাবেই সেদ্ধ করে নেবে। তাহলে কি হবে, ডোটা তৈরি হবে বেশ সফট। দেখো এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে একটা থালায় ঢেলে দিয়েছি। দেখো এটা এখন বেশ গরম আছে, আর একটু ঠান্ডা হলে এটাকে আমি অল্প গরম অবস্থাতেই মেখে নেব। দেখো এবার এটা বেশ মাখার মতন হয়েছে। এবার এটাকে আমি মেখে নেব। আমি এটাকে মেখে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ হাতে লেগে যাচ্ছে বলে একটু সামান্য পরিমাণ চালের গুঁড়ো দিয়ে নেব। চালের গুঁড়ো দিয়ে নিয়ে আমি বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি। দেখো ডোটা আমি বেশ ঠেসে ভালো করে মেখে নিয়েছি। ডোটা বেশ ভালোই তৈরি হয়েছে, আর দেখো কেমন সফট হয়েছে। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে রাখলাম, বাইরের হাওয়ায় শুকিয়ে না যায়। এবার ডো থেকে খানিকটা নিয়ে আমি গোল করে নিলাম। নিয়ে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো নিয়ে এটাকে একটা বাটির আকার করে নিচ্ছি। চালের গুঁড়োটা হাতে দিয়ে নিলে হাতে লেগে যায় না। দেখো সুন্দর একটা আমার বাটির আকার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে নারকেলের পুর করে রেখেছি, সেই পুরটা। আমি অল্প করেই পুর দেব, বেশি পুর দিলে পুলিটা ফেটে যাবে। দেখো আমি এই পরিমাণ পুর দিয়েছি। এবার এর মুখটা বন্ধ করে দিচ্ছি। উপর দিকে টান দিয়ে দিয়ে তুলে নিতে হবে, নিচের দিকে টানলে পুলিটা ফেটে যেতে পারে। এবার এটাকে আমি আস্তে আস্তে মুখটা মুড়ে দেব। দেখো আস্তে আস্তে মুখটা পুড়ে দিয়ে হাতের তালু দিয়ে বেশ চেপে দিলাম। দেখো আমার এই পুলিটা বেশ তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের আর একটা পুলি করে দেখাবো। দেখো আবারও একটু ডো থেকে খানিকটা কেটে নিলাম, নিয়ে আবারও চালের গুঁড়ো হাতে দিয়ে আমি এটাকে বাটির আকারে গড়ে নিচ্ছি। গড়ে নেওয়া হয়ে গেছে। আবারও একটু পুর দিয়ে দিচ্ছি। দেখো পুরটা আমি ভরে দিলাম, দিয়ে আবারও এইভাবে উপর দিকে আমি তুলে নিচ্ছি। ভালো করে উপর দিকে তুলে নিয়ে আমি মুখটাকে এবার আস্তে আস্তে মুড়ে দেব। দেখো মুখটাকে আমি ভালো করে আস্তে আস্তে মুড়ে দিয়েছি। আবার হাতের তালু দিয়ে
একটু ভালো করে টাইট করে নেব। দেখো আমার এইভাবে সব পুলিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে আমি আগেই 1 সের গরুর দুধ নিয়েছিলাম, খানিকটা ঘন করে নিয়েছি। আবার গ্যাসটা ধরিয়ে দুধটাকে আবারও একটু জ্বালিয়ে নিচ্ছি। বেশ ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি পাটালি দিয়ে দেবো। তোমরা মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর আমি দুধটা লো করে দিলাম কেন গ্যাসের ফ্লেমটা, কারণ টকবক করে দুধ ফুটলে তার মধ্যে পাটালি দিলে দুধটা কেটে যেতে পারে। আবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম, দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখো দুধটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আবার একটু আমুল মিল্ক পাউডার দিয়ে দিলাম। এতে কী হবে, স্বাদ হবে, আবার দুধটাও বেশ একটু ভালো ঘন হবে। দেখো দুধটা ফুটিয়ে ঘন হয়ে গেছে। এবার আমি 2 হাতা দুধ তুলে রাখলাম, পরে আমার কাজে লাগবে। দেখো দুধটাকে আবার জাল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দিয়েছি। দিয়ে পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই থাকলে পুলিগুলোর মুখ খুলে যেতে পারে। এবার পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখো দুধের মধ্যে আমার পুলিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা হাতা দিয়ে, ঝাঁঝরি হাতা দিয়ে উপর থেকে নিচ ভালো করে নাড়িয়ে দিলাম। ভালো করে বেশ নাড়িয়ে দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পরে আমি গ্যাসের ঢাকাটা খুলে নিলাম, নিয়ে একটা খুন্তি দিয়ে আলতো করে বেশ নাড়িয়ে দিচ্ছি। দেখো ভালো করে নাড়িয়ে দিলাম। পুলিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দেব, আমি দুধটাকে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে। দেখো বেশ ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, যে আমি দুধটা রেখেছিলাম তাতে চায়ের চামচের 2 চামচ চালের গুঁড়ো দিয়ে গুলে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে বেশ নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দেব 2 মিনিট মতন। আবারও হাই ফ্লেম দিয়ে গ্যাসের এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি ঢাকাটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখো বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। একটা পুলিও আমার ভাঙেনি। এবার আমি এটাকে আবারও, দেখো কেমন ঘন হয়েছে, এটা পরে ক্ষীর মতন হয়ে যাবে। আবারও দেখো ঢাকা দিয়ে দিলাম এবং 2 মিনিট রেস্টে রেখে সার্ভ করার জন্য একটা পাত্রে ঢালব। দেখো আমি এক এক করে পুলিগুলো এই পাত্রে ঢালছি। তোমরা দেখো কত সুন্দর পুলিগুলো দেখতে হয়েছে, আর একটা পুলিও আমার ফাটেনি। এই পুলিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই বেশ ভালোবাসে, আর এটা খেতেও খুব সুস্বাদু হয়। আর পিঠে যদি খাওয়া হয়, এটা না খেলে অসম্পন্ন থেকে যায় পিঠে খাওয়া। দেখো আমি পুলিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি তোমাদের দেখাবো পুলিগুলো আমার কতটা নরম হয়েছে। দেখো একটা চামচ দিয়ে কেটে আমি দেখাচ্ছি। দেখেছো পুলিগুলো কেমন নরম হয়েছে? তোমরা একদিন এইভাবে করে খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করো।